আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। রাফাতে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলি 4 সেনা নিহত। একসঙ্গে 4 জন সেনা নিহত হয়েছে রাফাতে সংঘর্ষের কারণে। আসলে ইসরায়েলি সৈন্যরা যে বর্বর হামলা চালাচ্ছে, সেই বর্বরতার আসলে শেষ কোথায়? এরা এত বর্বর যে শিশু, নারী, বৃদ্ধ কাউকে তারা ছাড় দিচ্ছে না। খবরটা এসেছে দৈনিক যুগান্তরে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলের 4 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। নিহতরা হলো ক্যাপ্টেন ড্যানিয়েল মেমনতোভ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। নিহতদের বয়স 21 থেকে 23 বছরের মধ্যে। এর মধ্যে মেমনতোভে ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। এছাড়া নাইম হলেন ইসরায়েলের প্রথম নারী সৈনিক, যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত হলেন। এসব সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের হিসাব মতে নিহত সেনার সংখ্যা 348-এ দাঁড়ালো। মঙ্গলবারের সংঘর্ষে যে কোম্পানির 4 সেনা নিহত হয়েছেন, ওই কোম্পানিরই এক অফিসার ও 2 সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন। তার মানে 4 জন নিহত এবং 2 জন গুরুতর আহত। 6 জন সৈন্য এই হামলায় হতাহতের শিকার হয়। এদিকে রাফায় আরপিজি ফায়ারে গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের এক অফিসার গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার তথ্য ইসরায়েল বাহিনী নিশ্চিত করেছে। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল। তো সেই যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যুদ্ধ চলছে। গত পরশুদিনের যে খবর ছিল, হামাসের যিনি নেতা, উনি ঘোষণা দিয়েছেন যে উনি হামাস ছাড়বেন না, উনি গাজা ছাড়বেন না, উনি গাজায় থেকে যাবেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা তাদের আছে। তাদের বক্তব্য হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা তাদের আছে। তারা তো এই শত্রু সৈন্য যারা নির্বিচারে মানুষের উপর, শিশুদের উপর, নারীদের উপর, নিরস্ত্র মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, নেতানিয়াহুর এই লেলিয়ে দেওয়া সামরিক বাহিনী, এই কুখ্যাত বাহিনীরা যারা নির্বিচারে মানুষ হত্যায় কোনো পিছপা হয় না, এদের হায়নার মতো এরা। তো এই হায়নারা যখন মারা যায় সত্যি আনন্দ লাগে যে হ্যাঁ, তারা যখন মৃত্যুবরণ করে তখন মুসলমানরা আনন্দিত হয়। মুসলমানরা একটু হলেও আনন্দ পায় যে তাদের এই প্রশিক্ষিত, তাদের গর্বের সৈন্যদেরকে তারা মুসলমানের হাতে মৃত্যুবরণ হচ্ছে, মরতেছে। তো দর্শক, খবরটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। The UN's highest court has ordered Israel to halt the Rafah offensive, but has no power to enforce the ruling. And Israel giving no sign it will comply, saying hostages are being held in Rafah. We will not stop fighting for their freedom. On Sunday, Hamas fired rockets towards central Israel for the first time in 4 months. With sirens blaring in Tel Aviv, the IDF says the rockets came from Rafah. Meanwhile, further up the coast, new questions about the safety of U.S. service personnel after